প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের ঐতিহাসিক একটি জায়গায়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মিশরের আইয়ুবী সুলতানাতের সর্বশেষ সুলতান নাজমুদ্দিন আইয়ুবীর মাকবারার সামনে। দর্শক, আজকে আমরা কথা বলবো সুলতান নাজমুদ্দিন আইয়ুবী সম্পর্কে এবং আপনাদেরকে দেখাবো তার মসজিদ, মাদ্রাসা এবং তার মাকবারা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা দেখাবো সুলতান নাজিমউদ্দিন আইয়ুবী কমপ্লেক্স। সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের আইয়ুবী সালতানাতের শেষ দিকের শাসক সুলতান সালেহ নাজিমউদ্দিন আইয়ুবীর মাকবারায়, মসজিদ এবং তার জগৎ বিখ্যাত সালেহিয়া মাদ্রাসাতে, যেটি পরিচিত মাদ্রাসা, এবং কুব্বাতু সালেহ নাজিমউদ্দিন আইয়ুব, যেটি প্রাচীন কায়রোর বিখ্যাত ঐতিহাসিক তৎকালীন সময়ের মাদ্রাসা এবং কমপ্লেক্স ভবন, যেখানে সাহিত্য রয়েছে আইয়ুবী সুলতান সালেহ নিজামউদ্দিন আইয়ুবী। এই কমপ্লেক্স তৈরি হয়েছে 1242 সালে এবং তার মাকবারা এই স্থাপনা তৈরি হয়েছিল সুলতানের মৃত্যুর পরে 1249 সালে। এই শিক্ষা নিকেতনটি মামলুক ও আইয়ুবী সালতানাতের লাইট হাউস বা বাতিঘর হিসেবে বিবেচনা করা হয়। 13-14 শতাব্দীতে এটি ছিল তখনকার যুগে সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়, যেটির আরবি নাম মাদ্রাসা আস-সালেহিয়া। এটি অবস্থিত কায়রোর সালতানাতের ঐতিহাসিক রাজপথ শারে মুইজদ্দিনিল্লাহ আল ফাতিমাতে, মামলুক সুলতান কালাউন কমপ্লেক্সের পাশে। 1171 ঈসাই সনে ফাতেমি খেলাফত বিলুপ্ত করে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবের হাত ধরে মিশর ও আরব বিশ্ব নিয়ে প্রতিষ্ঠিত হয় আইয়ুবী সালতানাত। তারই বংশধারার 7ম সুলতান সালেহ নিজামউদ্দিন আইয়ুব প্রতিষ্ঠা করেন কায়রোর সর্বপ্রথম সুন্নি প্রতিষ্ঠান মাদ্রাসাতু সালেহিয়া, যেটি তৎকালীন সময়ে ইসলামী কলেজ হিসেবে বিবেচনা করা হতো, যেখানে একই সাথে 4 মাযহাবের ফিকা ও আইনশাস্ত্র নিয়ে গবেষণা ও পাঠদান হতো। তাই এটার নামকরণ করা হয়েছে স্কুল অব ল। এই কমপ্লেক্স ভবনের উত্তর পাশের দেয়ালকে শাফি এবং মালিকি, দক্ষিণ পাশের দেয়ালকে হানাফি এবং হাম্বলি মাযহাবের জন্য উৎসর্গ করা হয়েছিল। অর্থাৎ ইসলাম যে 4টি মাযহাবের উপরে প্রতিষ্ঠিত, তার একটি চমৎকার উদাহরণ এই সালেহিয়া শিক্ষা নিকেতন। এটাকে তৎকালীন বিশ্বে নামকরণ করা হয়েছিল সিটাডেল অফ স্কলার্স বা জ্ঞানীদের দুর্গ। এখানে বিশ্ববিখ্যাত যুগ শ্রেষ্ঠ ফকিহগণ ইসলামী ফিকহ ও আইন শাস্ত্রের উপরে প্রশিক্ষণ দিতেন। বিখ্যাত ইতিহাসবিদ মাকরিজি তার গ্রন্থে কায়রোর ইসলামী সালতানাতের বিভিন্ন সময়ের 24টি মাদ্রাসার কথা উপস্থাপন করেছেন। তার মাঝে এটিও একটি। এটা এক ধর্মীয় শিক্ষা নিকেতন, যার ছিল তৎকালীন ইসলামী দুনিয়ায় প্রসিদ্ধতা। কয়েক শতাব্দীর পর্যন্ত এটি জ্ঞানের মাধ্যমে আলো বিতরণ করে আসছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক কমপ্লেক্স। এখানে একই এন্ট্রি টিকিটের মাধ্যমে সমস্ত নিদর্শনগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই কমপ্লেক্সে এসে একটি জিনিস বারবার আমাদের মনে পড়ছে। পূর্ববর্তী ইসলামিক স্কলারগণ মাসাইলের ক্ষেত্রে মাযহাবের ইমামদের বক্তব্য যাচাই বাছাই করেছেন, গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন। আমাদের দেশের অনেক মানুষই আছে যারা মাযহাবকে নতুন সৃষ্টি করা ধর্ম মনে করেন। বিষয়টি মোটেও ঠিক নয়।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। মাযহাব এর মানে কি? মত, পথ। কোন একটি মাসআলা যেটা পবিত্র কুরআনুল কারীমে সরাসরি বলা নেই, কিন্তু ব্যাখ্যা আছে, মূলনীতি বলা আছে, হাদিসের মধ্যেও বিষয়টি নিয়ে কথা আছে, সেটি একজন সাধারণ মানুষের সামনে সহজ করে সুস্পষ্টভাবে আলেমগণ মতামত পেশ করে থাকেন। তেমনি মাযহাবের ইসলামিক স্কলারগণ বা ইমামগণ ইসলামী শরিয়ার যে সমস্ত মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ বা মতবিরোধ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তারা মতামত পেশ করেন। প্রিয় দর্শক, আজকে এই কমপ্লেক্সে আমরা এসে আপ্লুত হয়েছি, অভিভূত হয়েছি যে একই প্রতিষ্ঠানে সমস্ত মাযহাবের মানুষগুলো এখানে জ্ঞান চর্চা করত, গবেষণা করত। সিটাডিল অব স্কলার্স হিসেবে যেই প্রতিষ্ঠানকে উল্লেখ করা হয়েছিল, যুগ পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, আজকে কমপ্লেক্সটি আগের অবস্থাতেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জ্ঞানী সম্প্রদায়ের কাছে জিজ্ঞেস করো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا। আরো আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা জ্ঞানী সম্প্রদায়, তাদেরকে তোমরা অনুসরণ করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আইয়ুবী সালতানাতের একজন সর্বশেষ সুলতান, সুলতান নাজিমুদ্দিন আইয়ুবের তার মাকবারা, মসজিদ, খানকা এবং তার সেই মসজিদে মাদ্রাসা সালিহিয়াত আপনারা দেখতে পাচ্ছেন। সালিহুদ্দিন সালেহ নাজিমুদ্দিন আইয়ুব, তার এখানে মাকবারাটি রয়েছে। এখানে তার পুরো কমপ্লেক্সটা দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সালিহিয়া মাদ্রাসা, মসজিদ এবং খানকা, যেটি তৎকালীন সময়ে একজন বিখ্যাত একটি ইমারত ছিল, যেখানে 1242 সালে যেটি প্রতিষ্ঠা হয়। নাজিমুদ্দিন আইয়ুব, যিনি ছিলেন একজন সুলতান, দেখতে পাচ্ছেন সেই তার যে মসজিদ, মাদ্রাসা, খানকার ভিতরের অংশ। প্রিয় দর্শক, ইনি হচ্ছেন যে সেই সুলতান, যিনি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বংশধর, যিনি ঐতিহাসিক মসজিদে আকসা বিজয় করেছেন, তারই বংশধর সুলতান নাজিমুদ্দিন আইয়ুবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা দোয়া করছি ওনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা ওনার জন্য একটু দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি সুলতান নাজমুদ্দিন আইয়ুবীর মাকবারা থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময়ে একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।